আসলে বর্তমান সময়ে 99% লোকই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে। তো স্মার্টফোন ব্যবহার করার সময় অনেক সময় আমরা খেয়াল করি যে আমাদের ফোনটা স্পিড ডাউন হয়ে যাচ্ছে, বা অনেকে চিন্তা করে যে একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করব কিনা, আমার ফোনে কোনো ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রান্ত হলো কিনা, সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো। তারপরে আপনার ফোনটা বুস্ট করা, ফোনের র্যাম প্রচুর পরিমাণে খেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেকে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করে থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আসলে প্রত্যেকটা ফোনেই কিন্তু একটা ডিফল্ট ভাইরাস ক্লিনার বা ফোন বুস্টার অ্যাপস থাকে। তো যদি নাই থাকে তো আমি আপনাদেরকে একটা অ্যাপস সাজেস্ট করব, সেটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। আসলে ডিফল্ট অ্যাপসের কোনো তুলনাই নেই। একটা ফোনে ডিফল্ট অ্যাপস খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ তারা যারা মোবাইল ফোনগুলো তৈরি করে তারা কিন্তু একটা অ্যাপস দেওয়ার আগে অনেক যাচাই বাছাই করে ভেরিফাই করে তারপরে কিন্তু আপনার ফোনে একটা অ্যাপস দেয়, সেটা হচ্ছে ডিফল্ট অ্যাপস। তো ডিফল্ট অ্যাপস যদি নাই থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপসটা ট্রাই করে দেখতে পারেন, সেটা আপনার কাছে ভালো মনে হতে পারে। আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে। এই অ্যাপসে অ্যাডভান্স কিছু ফিচার আমি দেখেছি, সেই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। তো এই অ্যাপসটাতে আপনি অনেকগুলা ফিচার, যে ফিচারগুলো পাবেন সেটা হচ্ছে সিপিইউ কুলার, জ্যাং ক্লিনার, ফোন বুস্টার, ব্যাটারি সেভার, ক্লিন হোয়াটসঅ্যাপ, এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা, ডাটা ম্যানেজমেন্ট, অ্যাপস লকার, স্মার্ট চার্জিং, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস স্ক্যানার অথবা অ্যান্টিভাইরাস প্রোটেক্টর, যেটাই বলতেন। তো এই ফিচারগুলো কিন্তু আপনি এই অ্যাপসে পেয়ে যাবেন। আমি বারবার বলছি, ডিফল্ট অ্যাপস যদি নাই থেকে থাকে তাহলে কিন্তু পাশাপাশি আপনি এটা ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে আসি সেই অ্যাপসটার মূল ফিচারগুলো। তো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখে সার্চ করবেন ফোন মাস্টার। এটার নাম হয়তো অনেকে শুনে থাকতে পারেন। আসলে অ্যাপসটা আমার কোনো একটা মোবাইলের ডিফল্ট হিসেবে ছিল এবং সেটা আমি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়েছিলাম, সেই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফোন মাস্টার লিখে ক্লিক করার পরে যে অ্যাপসটা প্রথমে আসবে সেটাই কিন্তু আপনার কাঙ্ক্ষিত অ্যাপস। এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এই কারণে আমি ইনস্টল করছি না। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপস। অ্যাপসে অ্যাক্সেস করার সময় এই যে দেখুন ফোন মাস্টার, এর পার্সোনাল ম্যানেজার, অ্যাপটা খুবই আমার কাছে ভালো লেগেছে। তো তারপরে আপনাকে একটা নোটিশ দিবে, নোটিশটা ভালো করে পড়ে নেবেন, দেন এগ্রিতে ক্লিক করার পরে ফার্স্টেই আপনাকে স্ক্যান করতে বলছে স্টার্ট ইউর ফার্স্ট অ্যান্টিভাইরাস স্ক্যান, যেটার কথা আমি বলেছিলাম। তো আপনি স্ক্যান করবেন, স্ক্যান করার পরে দেখবেন কি আসে। স্ক্যানিং হচ্ছে, ব্যাস, স্ক্যানিং কমপ্লিট, জিরো সিকিউরিটি থ্রেট, আমার এখানে কোনো অ্যান্টিভাইরাস নেই। তো আমি এটা স্টপ করে দিব। আমি আপনাদেরকে ফিচারটা দেখাবো। তারপরে নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন সেখানে দেখতে পারবেন জ্যাঙ্ক ফাইল, এটাতে যখন ক্লিক করবেন দেখবেন প্লিজ অ্যালাউ অ্যাক্সেস। তো ক্লিনে যখন ক্লিক করব তখন কিছু অ্যালাউ চাইবে, সেগুলো আমরা দিয়ে দিব। স্ক্যানিং চলছে, ব্যাস এখন আমরা ক্লিনে ক্লিক করব। ক্লিন ট্রাশ, তারপর আমরা ব্যাকে চলে যাব। এইখান থেকে আপনি বুস্টও করতে পারেন। যাই হোক, ফোন বুস্ট, এই যে এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার ফোনটা বুস্ট হতে শুরু করবে। বুস্টে যখন ক্লিক করব দেখুন মেমোরি ইউজেস পার্সেন্টেজটা দেখাচ্ছে, ব্যাস এইখানে আপনার ফিচারগুলো, বাদবাকি ফিচারগুলো দেখাবে, আপনি চাইলে ওইখান থেকে করতে পারেন। যাই হোক, তারপর আছে ফোন কুলার, পাওয়ার সেভিং, অ্যান্টিভাইরাস, স্মার্ট ক্লিন আপ। এটাতে যখন ক্লিন করবেন এনাবেল করে দিলে সেটা অটোমেটিকলি কিন্তু ক্লিন হতে শুরু করবে। তো আপনি যদি চান সেটা এনাবেল করে দিতে পারেন। তারপরে আছে হোয়াটসঅ্যাপ ক্লিন, এখান থেকে কিন্তু আমি ডিরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপ যদি থেকে থাকে তাহলে ডিরেক্টলি ক্লিন করে নিতে পারবেন। স্টোরেজ ক্লিনার, আসলে আপনার স্টোরেজটা দেখাচ্ছে, এটা আপডেট হওয়ার পরে আরও সুন্দর হয়েছে। আসলে আপডেটের আগে ব্যবহার করছিলাম আমি, তো আপডেট হওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। এদের ফিচারগুলো, এদের মেইন যে সিস্টেমগুলো অনেকটাই সুন্দর হয়েছে। টোটাল আপনার স্টোরেজটা দেখাচ্ছে 72% স্টোরেজ ব্যবহার আছে। এক্সপেক্টেড রিলিজ 220 MB। এটা আপনি ডিপ ক্লিনে ক্লিক করে ডিপ ক্লিন করে নিতে পারেন, আসলে আরও বেশি পরিমাণে ক্লিন করতে পারবেন। আচ্ছা, তারপরে অ্যাপ ক্লিন আপ, এখানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, এইখান থেকেও কিন্তু আপনি অ্যাপসগুলোর ক্লিন আপ করে নিতে পারেন। ফাইল ম্যানেজমেন্ট, এখান থেকে কিন্তু আপনি আপনার ইমেজগুলা বা ফাইলগুলা ডিলেটও করতে পারবেন। এই যে দেখুন এখানে ক্লিক করে দিলে সেগুলো কিন্তু ডিলেট, ক্লিনে ক্লিক করার সাথে সাথে ডিলেট হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। তারপরে ভিডিওসে ক্লিক করে আপনি ভিডিওগুলো ডিলিট করতে পারবেন। অডিও, ডকুমেন্ট, ইনস্টল প্যাক, কোন প্যাকগুলো ইনস্টল আছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারেন। টার্গেটেড ক্লিন অ্যাপস,
এখানে অ্যাপ ডাটা, লর্ডস ফাইল ডাউনলোড, এগুলো কিন্তু আপনি ক্লিন করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ম্যানেজার, অ্যাপ ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট, আনইনস্টল অ্যাপস, এখান থেকে আপনার অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে নিতে পারবেন। আর নোটিফিকেশান ম্যানেজমেন্টে যদি যান তাহলে এখানে ব্লক আনওয়ান্টেড নোটিফিকেশান, এটা অ্যানাবেল যদি করে দিতে চান তাহলে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো তারপরে আমরা ব্যাকে চলে যাব। এইখানে লাস্ট যে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেইখানে আপনি আপনার অ্যাপসগুলো লক করে রাখতে পারবেন। এই বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই অ্যাপসের মধ্যে কিন্তু আমি অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ফিচার পেয়ে যাচ্ছি। আমার আলাদা কোনো অ্যাপস লকার বা ফটো লকার, গ্যালারি লকার কিন্তু লাগছে না। তো এটার জন্যে আপনি যদি অ্যাপস লকারে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ডিফল্ট হিসেবে সিলেক্ট হয়ে যাবে। তো আপনি চাইলে সেগুলো আনসিলেক্ট করে যেগুলো লক করতেছেন সেগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপাতত ম্যাক্সওয়েল কাইনমাস্টার, অপেরা মিনি এই দুইটাই লক করে দেখাচ্ছি। প্রোটেক্টে যখন ক্লিক করবেন এখানে আপনি প্যাটার্নও দিতে পারেন, ওইখানে চেঞ্জ করে কর্নারে দেখেন পিন দেওয়া আছে, এটাতে যখন ক্লিক করবেন তখন পিন অপশনটা আসবে। তো যাই হোক আমি এটা পিন করে দিচ্ছি, কারণ পিনটাই আমার কাছে ভালো লাগে। কনফার্ম দিবেন, ব্যাস ডান। সেটিংসে যেতে বলবে, সেটিংসে যাবেন, অ্যাপস উইথ ইউজেস অ্যাক্সেস, কারণ পারমিশনটা চাচ্ছে, তো সেটা ফোন মাস্টার নিচে লেখা আছে, এটা অন করে দিবেন, দিয়ে ব্যাকে চলে যাবেন। এই যে এখানে আরেকটা পারমিশন রিকোয়ারিড, এটা গ্রান্ট পারমিশন, এটা অ্যালাউ করে দিবেন। ওকে, এখানেও ফোন মাস্টার এটা অন করে দিবেন। ব্যাস মোটামুটি পারমিশনগুলা ওকে। দেন এই যে দেখুন কাইন মাস্টার প্লাস ম্যাক্স প্লেয়ার, এই দুইটা আমি কিন্তু লক করে রেখেছি। আমি একটু চেক করে আসি মিনিমাইজ করে। কাইন মাস্টার এটাতে যখন ঢুকবো দেখুন আমার কিন্তু পাসওয়ার্ড যাবে, এই যে পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু এটা অ্যাক্সেস করবে। ওকে, এই যে অটোমেটিকলি চলে গেছে। তো এইখানে আরও কিছু সিকিউরিটি আছে, সেটা হচ্ছে মেসেজ সিকিউরিটি। এটাতে যখন ক্লিক করবেন তাহলে আপনার মেসেজের যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু প্রোটেক্ট করবে। তো দেখে আসি আমরা আসলে কী ধরনের প্রোটেক্ট। এই যে মেসেজ সিকিউরিটি, প্রাইভেট মেসেজ উইল বি প্রোটেক্টেড অ্যান্ড স্টোর হিয়ার। ও মাই গড, খুবই অ্যাডভান্স লেভেলের, এটা আপনি যদি চান তো করে নিতে পারেন। পেমেন্ট সিকিউরিটিটা আমার দরকার নেই। লাস্টে যেটা আছে ব্যাটারি ম্যানেজমেন্ট, স্মার্ট চার্জ যেটা বলেছিলাম, এনাবেল করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলটা স্মার্ট চার্জের দিকে চলে যাবে এবং আপনার চার্জটা হয়তো একটু বাড়তে পারে, দ্রুত হতে পারে। তো তারপরে আপনি এখানে টুল বক্সে অনেক কিছু ফিচার পেয়ে যাবেন। ফাইল মুভার, এটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফাইলগুলো মুভ করতে পারবেন, ফোন থেকে এসডি কার্ড বা এসডি কার্ড থেকে ফোন, এভাবে কিন্তু আপনি মুভ করে নিতে পারবেন। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি আপনার সিস্টেমগুলো করে নিতে পারেন। এখানে মিতে যদি ক্লিক করেন মোর টুলসে আরও অনেক কিছু পেয়ে যাবেন। এক্স শেয়ার, ফাইল শেয়ার এখানে ইনস্টল করতে বলছে, সেগুলো যদি আপনি চান তো করে নিতে পারেন। আর সেটিংসের মধ্যে চলে যাব। সেটিংসের মধ্যে যাওয়ার পরে আমরা উপরে একটা জিনিস খেয়াল করুন, এই যে এখানে ফোন মাস্টার নামে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছি। এটা অনেকে বলে যে আসলে এটা বন্ধ করব কিভাবে বা বন্ধ করতে চাই। তো সেটার জন্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফোন মাস্টার এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে হবে না, এটা চেপে ধরে রাখবেন, হোল্ড করে রাখবেন। রাখার পরে এখানে আই ডট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ব্লক অল, এটা ক্লিক করে দিলে ওই অপশনটা চলে যাবে। তো এইভাবে কিন্তু অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারবেন এবং সুবিধাটাও নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল তো মূলত আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।